আরব আমিরাতেই বাংলাদেশ এখনও খেলছে শারজায়। দ্বিতীয় ম্যাচটাও বাংলাদেশ জিতে নিয়েছে, সিরিজ জিতে নিয়েছে। পরিবর্তিত একটা বাংলাদেশের চেহারা দেখতে পাচ্ছেন কিনা? কারণ আফগানিস্তান বাংলাদেশের চেয়ে টি-20-তে অনেকখানি এগিয়ে, স্ট্যাট তাই বলে, তবুও বাংলাদেশ হেসে খেলে সিরিজটা জিতেছে। এক্স্যাক্টলি, মানে রিসেন্ট টাইমের পারফরমেন্স যদি দেখেন আফগানিস্তান এবং বাংলাদেশে, সেখানে কিন্তু বাংলাদেশই এগিয়ে। বাংলাদেশ আসলে রিসেন্ট টাইমে ওই একটা ম্যাচই হেরেছে, যেই ম্যাচের ক্ষতটাই সবচেয়ে বেশি, ওয়ার্ল্ড কাপের ওই ম্যাচটা। এছাড়া কিন্তু যতবারই দুই দল মুখোমুখি হয়েছে, এশিয়া কাপেও রিসেন্টলি মুখোমুখি হলো, বাংলাদেশ জিতেছে। এবং সেই জায়গাটা থেকে বাংলাদেশ যেভাবে পারফর্ম করছে টি-20 ক্রিকেটে রিসেন্ট টাইমে, এই টিমটার কিছুটা সময় নিয়েছিল। প্রথম 6 মাস 1 বছর খানিকটা স্ট্রাগল করতে হয়েছে তাদেরকে, তবে লাস্ট 6 মাস ধরে সেই শ্রীলঙ্কা সিরিজ থেকে যদি ধরি, সেখান থেকে তারা যেভাবে পারফর্ম করছে তাতে মনে হচ্ছে যে একটা চেঞ্জ। তবে সেই চেঞ্জের মধ্যেও আসলে অনেক যদি কিন্তু আছে, অনেক ব্যাটিংয়ে এখনও আসলে দুর্বলতা, সেটা কিন্তু আমরা লাস্ট 2টা ম্যাচেও দেখেছি। যদিও আমরা 2টা ম্যাচে জিতেছি, 2টা ম্যাচে আমরা হারতে পারতাম এমন জায়গা থেকে জিতেছি, সেখানে বোলারদের কৃতিত্ব আসলে অনেক বেশি দিতে হয়। তবে আফগানিস্তানের থেকে যে টি-20-তে বাংলাদেশ বেটার টিম হতে পারে, সেই বিশ্বাসটা আসলে প্লেয়ারদের মধ্যে বেশি হওয়া জরুরি ছিল। কারণ এশিয়া কাপে মাঠে নামার আগে আমি দেখেছি প্লেয়ারদের মধ্যে একটা জড়তা ছিল, যে আফগানিস্তানের সাথে খেলা হলেই তো নানা রকম আলোচনা হয়, এবং আফগানিস্তানকে তো আসলে এশিয়া কাপে নামার আগেই তাদেরকে এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে মোটামুটি ঘোষণা করে দেওয়া হয়েছিল। সেই জায়গাটাতে তারা এশিয়া কাপে একটা বড় ধাক্কা খেয়েছে। বাংলাদেশও মধ্যেও সেই আত্মবিশ্বাসটাই এসেছে যে ওই স্পিন বোলিং অ্যাটাক আমরা হ্যান্ডেল করতে পারি, ওই 16টা ওভার আমরা চাইলে মিডল ওভারে খেলতে পারি, ওই বিশ্বাসের জায়গাটা এসেছে। সেটা মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশের জন্য। অ্যাবসলিউটলি। আমরা একটু ম্যাচ সামারিটা যদি দেখে নেই, শুরুতে ব্যাট করে আফগানিস্তান 147 রান করতে পেরেছিল 5 উইকেট হারিয়ে। সেখানে ইব্রাহিম জাদরান 37 বলে 38, রহমানুল্লাহ গুরবাজ 22 বলে 30 এবং সেদিকুল্লাহ আতাল 13 বলে 23, অর্থাৎ 3 টপ অর্ডার ব্যাটারি কিন্তু যা রান করেছেন। নাসুম আহমেদ 4 ওভারে 25 রানে 2 উইকেট নিয়েছিলেন, রিশাদ হোসেন 4 ওভারে 45 রানে 2 উইকেট, শরীফুল ইসলাম 4 ওভারে 13 রানে 1টা উইকেট নিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ 150 রান করেছে 8 উইকেটে। শামীম পাটোয়ারি 22 বলে 33, জাকের আলী 25 বলে 32, নুরুল হাসান সোহান 21 বলে 31, 33, 32, 31, তিনজনই 30+ রানের ইনিংস খেলেছেন। একটা টিম এফোর্টে বাংলাদেশ জিতেছে। আজমতুল্লাহ ওমর জাই 4 উইকেট নিয়েছিলেন, রাশিদ খান 2 উইকেট নিয়েছিলেন। তবুও বাংলাদেশ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 2 উইকেটের জয় পেয়েছে। কি মিলল, কি প্রাপ্তি এই ম্যাচ থেকে যদি আমরা একটু ডিসকাস করি। জাকের আলী অনেক ক্যাপ্টেন হয়েছেন, তার খেলা অনেক দিন ধরেই সমালোচনা হচ্ছিল। যেইভাবে তিনি খেলছেন, যেই অ্যাপ্রোচে ব্যাট করছেন, যে ইন্টেন্ট নিয়ে শটগুলো খেলছেন, সব কিছু নিয়ে নানান রকমের কাটাছেড়া হচ্ছিল। বড় ইনিংস অনেকদিন তিনি পাচ্ছিলেন না। ক্যাপ্টেন যখন স্ট্রাগল করে তখন আসলে প্রশ্ন এসে যায় অনেকগুলো। সেখানে শরীফুল ইসলাম অন অ্যান্ড অফ তিনি খেলছিলেন, এশিয়া কাপেও সব ম্যাচ যে খেলতে পেরেছেন তা নয়। ফিরে এসে 4 ওভারে 13 রানে 1টা উইকেট নিলেন। নুরুল হাসান সোহান, হি হ্যাজ বিন কনসিস্টেন্ট। সো এগুলো নিশ্চয়ই প্রাপ্তি এই ম্যাচটা থেকে। দেখেন, জাকের আলী অনেকের কথা দিয়ে যে শুরু করে আপনি বলছেন যে ক্যাপ্টেন হিসেবে তার পারফর্ম করা জরুরি। যদিও ভারপ্রাপ্ত অধিনায়ক, তারপরও ধরেন এশিয়া কাপে যাওয়ার আগে জাকের আলীকে কিন্তু অন্যতম সেরা পারফর্মার হিসেবে আমরা কাউন্ট করছিলাম। স্পেশালি 7 নম্বর পজিশনটা তার জন্য ডেডিকেটেড ছিল। কিন্তু সেই জায়গাটাতে ধরেন এশিয়া কাপে তিনি যেভাবে ব্যাটিং করেছেন, তার পজিশন হয়তো বা বড় রান করা খুব বেশি জরুরি না, তার রেগুলার 50 করতে হবে এমন না, তার 15-20 রান করতে হবে, কিন্তু সেগুলো খুব ইম্প্যাক্টফুল হতে হবে। কিন্তু আনফর্চুনেটলি এশিয়া কাপের প্রতিটা ম্যাচে প্রায় তিনি সুযোগ পেয়েও সেই কাজটা করতে পারেননি। ওই যে গতকালকে তিনি ওই এশিয়া কাপের পরে প্রথম 6-এর দেখাটা পেয়েছেন। তো ফলে যিনি আসলে স্লগার, যার রোলটাই ওই ইম্প্যাক্ট রাখা, যিনি 7 নম্বরে ব্যাটিং করেন কিংবা 6 নম্বরে ব্যাটিং করেন, তিনি পুরো এশিয়া কাপে পুরো একটা টুর্নামেন্টে একটা 6 মারতে পারবেন না, তাহলে আসলে ওই জায়গার তার ফেলিওরটা কতখানি ছিল সেটা বোঝা যায়। সেই জায়গা থেকে তার ফিরে আসা ডিফিকাল্ট ছিল। গতকালকের ম্যাচে তিনি একটা চেষ্টা করেছেন, সেটা একটা বড় প্রাপ্তি হতে পারে। জাকের আলী অনেক কিছুটা হয়তো বা তার রিদমে ফিরছেন। আর সোহানের কথা, 2টো ম্যাচে তিনি দলকে ম্যাচ জিতেছেন, যদিও কিছুটা শেকিনেস আমার কাছে মনে হয়েছে তার মধ্যে রয়েছে। অনেক বেশি তাড়াহুড়া করছিলেন, অনেক বেশি রিস্ক নিচ্ছিলেন। ধরেন একটা ম্যাচে, প্রথম ম্যাচে 32 বলে 35 রান দরকার, মানে আপনি সিঙ্গেলেই ম্যাচ বের করতে পারেন, একটা বাউন্ডারি প্রয়োজন আপনার 32 বল থেকে। সেই জায়গায়ও অনেক কিছু করার চেষ্টা করছিলেন। তার হয়তো বা স্বভাবসুলভ ব্যাটিংটাই সেরকম, ফলে সেটাও একটা বড় প্রাপ্তি যে তার মতো একজন ব্যাটার 2টো ম্যাচে ফিনিশ করে আসতে পেরেছেন ম্যাচ। সেটা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট ছিল, যে তিনি যদি ম্যাচটা শেষ করে আসতে পারেন, সেটা হয়তো বা পরবর্তী সময়ে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, তাকে নিয়ে একটা নতুন করে চিন্তাভাবনার জায়গা হতে পারে। স্পিনাররা খুব ভালো করছেন, স্পিনাররা, পেসাররা যারাই সুযোগ পাচ্ছেন, বোলাররা, বোলিং অ্যাটাকটা থ্রু আউট দ্য এশিয়া কাপ এবং এই সিরিজেও বাংলাদেশ দল খুবই ভালো করছে। এইটা আসলে, কারণ 2টা ম্যাচ যে জিতেছে, আমার মনে হয় যে এটা 160-65 রানের উইকেট।
তো দুটো ম্যাচেই 20 রান কম করেছে আফগানিস্তান, এবং সেই 20টা রান কম করার কারণে কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতেছে। বাংলাদেশের ব্যাটিং এর দুর্বলতা অনেক, মিডল অর্ডার ব্যাটিং বলতে কিছুই নেই এই ব্যাটিং লাইন আপে। তারপরে যে বাংলাদেশ ম্যাচ জিতেছে ওই বোলারদের কারণেই, ফলে বোলারদের একটা বড় ক্রেডিট দিতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.